কনটেক্সট বিবর্জিত, মানে অনেক দেখা যায় সেটিং বিবর্জিত বক্তব্য প্রচার করে মুখরোচক এবং ভিউ যেন শিরোনাম দেয়, কনটেক্সট থেকে আলাদা করে এইগুলো দিয়ে কিন্তু কনসেপ্ট ম্যানুফ্যাকচার হয়, মতামত ম্যানুফ্যাকচার কিন্তু হয়। যেমন গত বছর কালের আমার একটা বক্তব্য যেটা ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে বর্তমান কাঠামোগত বর্তমানের যে কার্যক্রম, কাঠামোগত অ্যাক্টিভিটি, ম্যানিফেস্টো এটা বাংলাদেশ জামাত ইসলামে রয়েছে, বর্তমান ম্যানিফেস্টো রয়েছে, তারা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে চায় এবং তারা সবাইকে ইনক্লুড করতে চায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার বাংলাদেশ জামাত ইসলামী যে দলটি রয়েছে তারা কি শুধুমাত্র ইসলামী দল, এই প্রশ্নটি আমি করেছিলাম, কিন্তু আপনারা দেখেছেন এটাকে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কনটেক্সট থেকে উঠিয়ে নিয়ে দুইটা বাক্য আলাদা করে সেখানে কিন্তু পুরো সেন্টেন্সটা আমার না, এখানে প্রশ্ন এবং উত্তর। একটা প্রশ্ন সাংবাদিক করেছে, উত্তরটা আমি দিয়েছি, কিন্তু প্রশ্ন উত্তর একই এমনভাবে সেট করেছে মনে হয়েছে যে দুইটাই আমার কথা। সাংবাদিকের কিন্তু এটা দায় রয়েছে, যারা আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের কিন্তু এটা দায় রয়েছে গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে। তো সব পক্ষ, সাংবাদিক, রাজনৈতিক দল, সরকার, আমরা সবাইকে আহ্বান জানাবো এই আসলে নির্বাচনকে সামনে রেখে এই মৌলিক সংস্কারের যে বিষয়টি, যেগুলো তথ্যমুক্ত হয়েছে সেগুলোতে যেন জনগণ রায় দিতে পারে এবং ম্যান্ডেট অর্জিত হয়, সেটির জন্য হচ্ছে আমাদের অর্ডারটা জারি করতে হবে। আমাদের এনসিপির যদি আপনি কার্যক্রম লক্ষ্য করেন, আমরা নীতি নিয়ে কাজ করি, পলিসিটা সবার জন্য ইকুয়াল হবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার যে জায়গায় আমরা যেই জায়গাটা ফোকাস করতে চেষ্টা করেছি, আপনি একটা পলিসি আমাকে দেন, যে পলিসির কারণে আপনি আমাকে সাপ্লা দিবেন না, যেই পলিসির কারণে আপনি আমাকে সাপ্লা পলি দিবেন, এটা একটা স্ট্যান্ডার্ড নিশ্চয়ই থাকা উচিত। আপনি সাংবাদিকতা করেন, আপনার নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়া আছে, আপনাদের বেতন কাঠামো রয়েছে, একটা নীতি নির্ধারণের একটা প্রক্রিয়া রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সংবিধান, এই যে নির্বাচন কমিশন, তাদের ডিসিশনের এরকম কোনো রূপরেখা নেই। তো আমরা যে জায়গাটায় বারবার ফোকাস করেছি, আপনি কেন কোন ক্রাইটেরিয়ার কারণে আপনি মাইক, বেগুন, ট্রাইপড, তারপর হচ্ছে হেলমেট, তারপর হচ্ছে মোবাইল, খাট, আলমারি, বেগুন, এগুলো হচ্ছে মার্কা হিসেবে যুক্ত করলেন, এটার ক্রাইটেরিয়াটা কি, এটার নীতিটা কি, নিয়মটা কি, আর কি কারণে আপনি সাপ্লা যুক্ত করবেন না সেটার নিয়মটা কি। এটা লিগ্যাল একটা অবশ্যই নিয়ম থাকা উচিত। এটা তো ব্যক্তি সর্বস্ব একটা প্রতিষ্ঠান না যে আমার নিজের ইচ্ছা আমি এই সিদ্ধান্ত দিব, নিজের ইচ্ছা এই সিদ্ধান্ত দিব না। আমরা একটা সংশয় প্রকাশ করছি নির্বাচন কমিশনের এই স্বেচ্ছাচারী আচরণের। যেমন সাপ্লা কেন দিবে না এটা তারা ব্যাখ্যা কিন্তু দেয় নাই, বা তারা বলছে যে এটা আমরা ব্যাখ্যা দিব না। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, আবার যদি ব্যালট বাক্স চুরির ঘটনা ঘটে, আবার যদি যেনতেন একটা নির্বাচন হয়, তাদের কাছে যদি ব্যাখ্যা চাওয়া হয়, তখন যদি তারা আবার এইটিরই পুনরাবৃত্তি করে যে কেন এই নির্বাচন এমন হয়েছে আমরা ব্যাখ্যা দিতে পারবো না। তো এই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা নির্বাচনের জবাবদিহিতামূলক যে সংস্কৃতিটি যেটি হারিয়ে গিয়েছে, এটি পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এটা আমাদের একটা লড়াই ছিল। সেই লড়াইয়ের জায়গা থেকে আবার সাপ্লা করে তারা যুক্ত করেছে। তারা এটা আমাদের সাংগঠনিকভাবে আমরা পর্যালোচনা করে সেই সিদ্ধান্ত আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে কতটা আশাবাদী? এই তো যদি নির্বাচনের আগে যে এই কাজগুলো রয়েছে এগুলো হয়ে যায়, আমরাই তো বলছি আমরাই নির্বাচন কার্যক্রমকে আমরা ফেসিলিটেট করব।